ইরান সামরিক শক্তির দিক থেকে তারা তুলনামূলকভাবে কম শক্তি তাদের, কিন্তু তারা দমে যেতে চায় না, অন্তত পরাজয় বরণের জায়গায় তারা যেতে চায় না। শুরুতে আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে হামলা ইরানের ওপর এবং এর ফলে যে যুদ্ধ, সেই যুদ্ধের গতি প্রকৃতি আপনি এখন কোন দিকে দেখছেন এবং এর পরিণতি আপনি কি মনে করছেন হতে পারে? যদি শেষের অংশটা দিয়ে শুরু করি, যে পরিণতি, এখন এখানে এক ধরনের বিপর্যয়, মানবিক বিপর্যয় যদি আমরা বলি, বিশেষ করে যেসব জায়গায় আক্রমণ হচ্ছে সেখানে যে সাধারণ নাগরিকরা আছেন, শিশু আছে, নারী পুরুষ সকলে মারা যাচ্ছে, এবং দুঃখজনক হলো যে কোনো কোনো জায়গায় বাংলাদেশিও তো আমরা প্রাণ হারিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আর এর বাইরে হচ্ছে যে গতি প্রকৃতি যদি বলেন, সেটা আহ, এক এক সময় এক এক দিকে মন নিচ্ছে। সত্যি কথা বলতে কি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চিন্তা করছেন এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তারা যেভাবে চিন্তা করছেন, সেটার ভিত্তিতেই কিন্তু এটার গতি প্রকৃতি যাচ্ছে। অন্যদিকে হচ্ছে ইরান। তো একদম সাম্প্রতিক যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এটুকু বোঝা যাচ্ছে যে ইরান যদিও সামরিক শক্তির দিক থেকে তারা তুলনামূলকভাবে কম শক্তি তাদের, আহ, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ শক্তির কাছে, কিন্তু তারা দমে যেতে চায় না, অন্তত পরাজয় বরণের জায়গায় তারা যেতে চায় না। কাজে তারা বলা যাবে যে এক ধরনের হার্ড লাইন নিচ্ছে, কিন্তু কৌশলী হার্ড লাইন, স্ট্র্যাটেজিক হার্ড লাইন। তো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা করে তাদের সমরাস্ত্র এখানে ক্ষতি সাধন করা খুব কঠিন তাদের। সেই জন্যই কিন্তু তারা আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে হামলাগুলো চালাচ্ছে, বলছে যদিও যে তারা চেষ্টা করছে মার্কিন স্থাপনা বা ইসরায়েলি স্থাপনাকে আক্রমণ করতে, কিন্তু তাতে করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি তো হচ্ছে। এবং বিশেষ করে যখন তারা ইরানে তাদের নতুন সুপ্রিম লিডার নির্বাচন করেছে, বোঝা যাচ্ছে যে তিনি তার বাবার ধারাতেই চলবেন, কাজে একটা হার্ড লাইন অবস্থান নেবেন। কাজী সেই দিক থেকে চিন্তা করলে যে ইরান তাদের দিক থেকে খুব দ্রুত এখন আলোচনায় বসা বা এখানে পরাজয় বরণের জায়গায় যাবে না। একই দিক থেকে যেহেতু আক্রমণটা শুরু হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে, তারাও সেভাবে নতি স্বীকার করবে না। তবে একদম আজকে যখন কথা বলছি আপনার সাথে, তখনকার বা আজকের কয়েক ঘন্টা আগে এই দিনের পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এরকম একটা ধারণা দিয়েছেন যে এটা বেশি দিন দীর্ঘায়িত হবে না, তবে এই সপ্তাহের মধ্যেই শেষ হবে তা না। কিন্তু এটা একেবারে নিশ্চিতভাবে বলাও যাবে না। এখন তার চিন্তা ভাবনার জায়গাও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প কখনো একবার বলেছেন যে তিনি রেজিম চেঞ্জ চান, বা তারা দেখতে চান এখানে সরকার পরিবর্তন, এবং সেখানে জানুয়ারি মাসে যে আন্দোলন হয়েছে সেটার ব্যাপারেও তিনি ইঙ্গিত দিয়েছেন যে এখন যদি সাধারণ জনগণ চায়, আমরা তাদেরকে সহায়তা করব। সেই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে না। অন্যদিকে তারা যদি বলে যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, দেখা যায় যে গত বছর যখন আক্রমণ করেছিল তখনই কিন্তু তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইরানের অনেকখানি তারা হ্রাস করতে সক্ষম হয়েছে। সেটাও যে কতটা বাস্তব আমরা কিন্তু জানি না। যদি এরকম হয় যে ট্রাম্প বলেন যে আমাদের বিজয়, আমরা ওদের যেসব ক্ষেপণাস্ত্র আছে এগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, তাদের সামরিক শক্তিকে একেবারে নিঃশেষ করে দিয়েছি, তাহলে তারা বলতে পারেন যে আমাদের বিজয় হয়েছে, আমরা এখন থামছি। এখন তার মুখের কথার ভিত্তিতে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, বলতে পারি যে ঠিক আছে, হয়তো সপ্তাহখানেক, হয়তো 8-10 দিনের মধ্যে, কিন্তু এটা একেবারে নিশ্চিত ভাবে আসলে বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে ইরান যেভাবে প্রতিরোধ গড়েছে, সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত তারা কিন্তু প্রতিরোধ গড়েই চলেছে, এর নেপথ্যে আসলে কি আছে আপনার মনে হয়? ইরান আসলে দেখেন, আমরা যদি বলি যে ইরানের যেভাবে তাদের ইসলামী শাসনতন্ত্র, সেখানে সামরিকতন্ত্রের একটা বড় ভূমিকা আছে, অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র এবং সামরিকতন্ত্র এই দুটো সম্মিলিত ভাবে কিন্তু অনেক বছর ধরে তারা সংগঠিত হয়েছে। এবং সেটা যদি আমরা বলি যে সেই যে সময়ে আয়াতুল্লাহ খোমেনি প্রথম এখানে শাসনতন্ত্রে, ইসলামী শাসনতন্ত্রে প্রবেশ করলেন, রেজা শাহ পাহলভির পতন হলো, অর্থাৎ রাজতন্ত্রের পতনের পরে ইসলামী শাসনতন্ত্র হলো, সেটা 1979 সালে। তো 79 সাল থেকে এখন 2026, এবং এর মধ্যে তাদের বিরুদ্ধে কখনো অবস্থান কেউ নেয়নি তা তো না, তাদের ভেতরেও হয়েছে, বাইরে থেকেও হয়েছে। আবার ইরান ইরাক যুদ্ধ হয়েছে,
অনেক রকম ভাবেই কিন্তু বিভিন্ন রকম ভাবে তাদের উপরে ঘাত প্রতিঘাত এসেছে, যেগুলো তারা মোকাবেলা করেছে। কিন্তু এত লম্বা সময় পাওয়ার কারণে তাদের যে সামরিকীকরণ এবং সামরিক শক্তি, এবং যে কারণে এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা বিশ্বের একটা ঝুঁকি বা তাদের একটা ভয়ের কারণে হয়েছে যে তারা কতটা শক্তিশালী হয়ে উঠছে। তো সেইভাবে এরকম কিন্তু বিশ্বে কয়েকটা দেশ আছে যারা আহ, একক হয়েও একটা বড় অবস্থান নেয়। আমরা নর্থ কোরিয়ার কথা ভাবতে পারি। নর্থ কোরিয়া অনেক ক্ষেত্রেই তাদের বিভিন্নভাবে তাদের সামরিক শক্তি, তাদের পারমাণবিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে। একদম এই ইরানের সাথে যুদ্ধের অবস্থাতেও কিন্তু তারা সাম্প্রতিককালে নর্থ কোরিয়া একটা পরীক্ষামূলক একটা পরীক্ষা চালিয়েছে তাদের পারমাণবিক অস্ত্রের। কাজেই সেই জায়গা থেকে ইরানের জন্য অন্তত তাদের যে মনস্তাত্ত্বিক জায়গা, যে একটা বড় শক্তি বা দুটি বড় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ এবং যুদ্ধ করার জায়গা, সেটা তারা মানসিক জায়গা থেকে তাদের সেই শক্তিটা আছে। অর্থাৎ শাসনতন্ত্রে যারা আছে বা দেশ পরিচালনার, আরেকটা হচ্ছে যে তারা যে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে অ্যাটাক করছে, তারা বুঝতে পারছে যে তারা সরাসরি যুদ্ধে জয় করতে পারবে না। তাহলে কি তারা ওদের শক্তি ক্ষয় করা এবং একটা বিশ্বের মধ্যে একটা, বিশেষ করে অর্থনৈতিক ভাবে একটা আহ, অনিশ্চয়তা সৃষ্টি করা, সেটা কিন্তু তারা করতে সক্ষম হয়েছে। হরমুজ প্রণালী আমরা প্রথমে মনে হচ্ছিল বন্ধ করবে কিনা, এবং সেখানে আক্রমণ বা বন্ধ, এবং সেটার কারণে কিন্তু সারা বিশ্বে এবং খোদ বাংলাদেশেও সেটার প্রভাব কিন্তু আমরা অনুভব করছি। কাজে এইটা কিন্তু তাদের এমন না যে হঠাৎ করে তারা চিন্তা করেছে। আমেরিকা যে এরকম একটা কিছু করতে পারে, ইসরায়েল যে কিছু করতে পারে, এই ধারণা কিন্তু তাদের আগে থেকে ছিল। কাজে সেই জায়গা থেকে তারা যেটুকু শক্তি তাদের আছে সেইটা দিয়ে তারা প্রতিহত করার চেষ্টা করছে। আমরা যদি তাদের স্পোক্স পার্সনদের বক্তব্যগুলো শুনি, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্যগুলো আসছে, যথেষ্ট ঔদ্ধত্যপূর্ণ ভাবেই তারা সরাসরি বলছে, এবং তারা অবশ্যই এটাকে চাপিয়ে দিচ্ছে যে ওরা আমাদেরকে আক্রমণ করেছে, ওদের কারণে আমাদের এখন অন্য কিছু করার নেই। কিন্তু যে জায়গাটা হয়তো তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যখন তারা মার্কিন স্থাপনাগুলো আক্রমণ করছে, স্বাভাবিকভাবে সেই দেশগুলোতে কিন্তু এক ধরনের একটা অসন্তোষ তৈরি হচ্ছে। সেটাকে তারা কতটা সামাল দিতে পারবে এবং কতদিন পারবে, এইটা আমি জানি না। যে তাদের বিবেচনায় হয়তো ছিল, কিন্তু সেখানে তাদের হয়তো আরো স্ট্রং কূটনীতির প্রয়োজন ছিল। যদিও এখনো সরাসরি তারা আক্রমণ করেনি, তারা যেটা করেছে যে ইরানের যে আক্রমণগুলো হচ্ছে সেগুলোকে প্রতিহত করছে, কিন্তু পাল্টা আক্রমণের জায়গায় যায়নি। কিন্তু হুমকিগুলো কিন্তু আসা শুরু হয়েছে। আমরা সম্প্রতি দেখেছি তুরস্ক, তুরস্ক কিন্তু বলছে যে আমরা কিন্তু এরপরে বেশি ছাড় দেব না। সৌদি আরবও বলেছে। কাজে এইটা তাদের নিশ্চয়ই কোনো একটা ক্যালকুলেশন আছে। এগুলো আগে প্রেডিক্ট করা কঠিন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যে তারা এক হাত দেখিয়ে নিতে চায় এবং কিছুটা হলেও পারছে, এই বিশ্লেষণ তাদের আগে থেকে ছিল এবং সেটা প্রমাণ কিন্তু আমরা দেখছি।